আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জেনারেটর বেসিস ডাইমেনশন বা সৃজক ভিত্তি মাত্রা। এটা হচ্ছে আমাদের পুরাতন বইয়ের চ্যাপ্টার 5-এর সি আর হচ্ছে নতুন বইয়ের চ্যাপ্টার 8। তো আমরা আমাদের প্রথম ক্লাসে জেনারেটর বেসিস ডাইমেনশন এগুলো কি জিনিস এগুলো দেখাইছিলাম। তো তাও আজকের ক্লাসে আমরা এটা আরেকবার দেখাই দিই। আমরা আমাদের আগের চ্যাপ্টার যেটা আছে পুরাতন বই অনুযায়ী 5-এর বি এর ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারের নাম ছিল যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তা আমরা ওই চ্যাপ্টারে একটা সূত্র শিখছিলাম, ওটা হচ্ছে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 u ইজ ইকুয়াল টু আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 অথবা v সমান আলফা b1 প্লাস বিটা b2 প্লাস গামা v3, যেখানের মধ্যে আমাদের পরিচয় কি ছিল, আলফা বিটা গামা যেগুলো আছে এগুলা হচ্ছে স্কেলার, আর হচ্ছে u1 u2 u3 এগুলা হচ্ছে ভেক্টর বা b1 b2 b3 এগুলা হচ্ছে আমাদের ভেক্টর। তাই এগুলো হচ্ছে আমাদের 5-এর বি চ্যাপ্টার যেটা আছে ওই 5-এর বি এর কিছু কথা। আমাদের 5-এর বি এর চ্যাপ্টারটার নাম ছিল যে লিনিয়ার কম্বিনেশন ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স, যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তো আমরা আমাদের ওই ক্লাসের মধ্যে দুইটা সূত্র দেখছিলাম যে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 অথবা আলফা b1 প্লাস বিটা b2 প্লাস গামা v3। হ্যাঁ, যেখানের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, তারপরে হচ্ছে ইউর ক্ষেত্রে u1 u2 u3 এগুলো হচ্ছে ভেক্টর, ভি এর ক্ষেত্রে b1 b2 b3 এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। তো আমরা তখন যদি আমাদের ওই ম্যাথগুলোতে u1 u2 u3 বা v1 v2 v3 তিনটা করে ভেক্টর দেওয়া থাকতো, তো আমরা এখানে মাঝে মাঝে কিছু ম্যাথের ক্ষেত্রে u আর v এর ভেক্টরও দেওয়া থাকতো। যদি ভেক্টর দেওয়া না থাকতো তবে আমরা ইউর ক্ষেত্রে তিনটা ভেক্টর দেওয়া থাকলে আমরা 0 0 0 লিখতাম, আর ভি এর ক্ষেত্রেও যদি কোনো ভেক্টর দেওয়া না থাকতো তাহলে আমরা 0 0 0 লিখতাম। আমাদের ম্যাথগুলো কিরকম ছিল ওগুলো যদি আমরা মনে করাই দিই, ধরো আমাদের এখানে তিনটা ভেক্টর দিছে u1 u2 u3। হ্যাঁ, আমরা u1 এর জায়গায় যদি 1 0 0 0 1 0 0 0 1 বা এই টাইপের যদি তিনটা ভেক্টর দেওয়া থাকতো তখন আমরা কি দেখতাম, আমরা দেখতাম আমাদের শুধু তিনটা ভেক্টর দেওয়া থাকলে আমরা ওগুলাকে একটাকে u1 আর একটাকে u2 আর একটাকে u3 ধরতাম। যদি u দেওয়া না থাকতো ভেক্টর তখন আমরা u ইজ ইকুয়াল টু 0 0 0 ধরে নিতাম। তবে আমরা এই চ্যাপ্টারে আমাদের নতুন যে চ্যাপ্টার যেটা শুরু করতেছি ওই সৃজক ভিত্তি মাত্রা, ওই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, তবে ওখানের মধ্যে কিছু পরিবর্তন হবে। আমরা আমাদের 5-এর বি এর ক্ষেত্রে কি দেখছিলাম, 5-এর বি এর ক্ষেত্রে দেখছিলাম যে u1 u2 u3 তিনটা ভেক্টর যদি এরকম দেওয়া থাকতো এবং u দেওয়া না থাকলে আমরা u ইজ ইকুয়াল টু 0 0 0 ধরে নিতাম। তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এরকম ম্যাথগুলোর সূত্রটা সেম থাকবে, তবে এখানে কিছু পরিবর্তন হবে। যেমন আমরা এখানে u ইজ ইকুয়াল টু আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 যদি লিখি, আমাদের যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে u1 u2 u3 এরকম তিনটা ভেক্টর দেওয়া থাকলে আমরা u1 ইজ ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1 এরকম যদি ধরে নিই যে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে, ওগুলাকে আমরা একটাকে u1 আর একটাকে u2 আর একটাকে u3 ধরছি। তো আমাদের যদি u দেওয়া না থাকে তো আমরা 5-এর সি এর ক্ষেত্রে কি করব, 5-এর সি এর ক্ষেত্রে u দেওয়া না থাকলে আমরা u ইজ ইকুয়াল টু abc ধরে নিব। এটা ছিল আমাদের 5-এর বি এর ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের 5-এর সি এর ক্ষেত্রে। তা আমরা 5-এর বি এর ক্ষেত্রে যদি দেখতাম যে আমাদের u1 u2 u3 এই তিনটা ভেক্টর দেওয়া আছে, u দেওয়া নাই, তখন আমরা u ইজ ইকুয়াল টু 0 0 0 ধরে নিয়ে ম্যাথগুলা করতাম। কিন্তু 5-এর সি এর ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা দেখি u1 u2 u3 তিনটা ভেক্টর দেওয়া আছে কিন্তু ইউটা দেওয়া নাই, তখন আমরা ইউর জায়গায় আগে 0 0 0 ধরছিলাম, এখানে abc ধরবো। তো এটা হচ্ছে কি ম্যাথ
প্রথম দিকের অল্প একটু বেসিক। তো আমরা এখন যদি 5-এর সি এর ক্ষেত্রে হিসাব করি তাহলে আমরা আগে কি লিখতাম, আগে আমরা লিখতাম u is equal to alpha u1 plus beta u2 plus gamma u3। ভি এর ক্ষেত্রেও কি লিখতাম আলফা v1 plus বিটা v2 plus গামা v3 এরকম লিখতাম। তবে এখানে ইউ আর ভি এর জায়গায় আগে আমরা 0 0 0 লিখতাম, এখন আমরা ইউ আর ভি এর জায়গায় কি লিখব, ইউ আর ভি এর জায়গায় যদি আমাদের ইউ বি দেওয়া না থাকে তাহলে ওখানে আমরা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এ বি সি ধরে নিব। আমরা আগে u1 u2 u3 দেওয়া থাকলে যদি ইউ দেওয়া না থাকতো তখন ওখানে 0 0 0 ধরতাম, কিন্তু 5-এর সি এর ক্ষেত্রে আমরা কি করব, এরকম এই দুটো সূত্র ইউজ করার পরে যদি আমরা ইউ ধরি তাহলে ইউ সূত্র ইউজ করব, যদি আমরা ভি ধরি তাহলে বি এর সূত্র ইউজ করব। ইউ আর বি যেটা সূত্র ইউজ করি না কেন আমরা এখানে ইউ আর বি এর ক্ষেত্রে আগে 0 0 0 ধরতাম, এখন এখানে এ বি সি ধরবো। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সৃজক বৃত্তি মাত্রা। আমরা এগুলো আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, তাও আজকে আর একটুখানি দেখাই দিই। যদি আমাদের এরকম তাহলে আমরা যদি দেখি যে আলফা বিটা এবং গামার মান যদি আলাদা করে বের করা যায় তবে সেটা হবে সৃজক। তো আমাদেরকে যদি বলো সৃজক নাকি দেখাও তাহলে আমরা কি করব, আমরা আমাদের ম্যাথ করার সময় আর একটু ভালো করে বুঝাই দিব। তো আমরা যদি দেখি যে আলফা বিটা গামার মান বের করা যাচ্ছে তাহলে ওটাকে আমরা বলবো সৃজক। হ্যাঁ, আলফা বিটা গামার মান আলাদা করে বের করা গেলে সেটা কি হবে, সেটা হবে সৃজক। তাহলে আমরা কি দেখতেছি আলফা বিটার মান যদি আলফা বিটা গামার মান আলাদা করে বের করে গেলে সেটা হচ্ছে সৃজক। তারপরে যেটা ভিত্তি আছে ভিত্তিটা দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে বের করতে পারবো আর একটা হচ্ছে সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। যদি আমরা দেখি যে সমীকরণ থেকে আলফা বিটা গামার মান বের করা যাচ্ছে তবে সেটা ভিত্তিও হবে, অথবা আমরা যদি এখানে ম্যাট্রিক্সের কথা চিন্তা করি তাহলে আমরা ফাইনালি ইচালন পদ্ধতির মাধ্যমে ইচালন পদ্ধতিতে সমীকরণের সমাধান করতে করতে লাস্টে দিয়ে একটা ম্যাট্রিক্স পাবো। যদি আমরা ধরে নিই ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, আমরা এরকম যদি একটা 3x3 3 ক্রমের একটা ম্যাট্রিক্স ধরে নিই তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স যেখানে আমরা এই দুইটাকে বলবো অশূন্য সারি, অশূন্য সারি, এটাকে বলবো আমরা শূন্য সারি। তো এরকম যদি ভিত্তি বলে তাহলে ভিত্তির ক্ষেত্রে শূন্য সারি কাউন্ট হয় না। তো আমরা শূন্য সারি যেটা আছে ওটা যদি বাদ দিই তাহলে আমাদের অশূন্য সারি হচ্ছে দুইটা। তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে আমরা এখানে লিখব এটার ভিত্তি কত, ভিত্তিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে তাহলে আমরা লিখব ভিত্তি 1 2 3 4 5 6। ম্যাথ করার সময় একটু ভালো করে বুঝাই দিব। তাহলে আমরা কি দেখতেছি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সৃজক বৃত্তি মাত্রা। তো সৃজক কি, যদি আমরা এখানের মধ্যে যে সমীকরণ থাকবে ওই সমীকরণ থেকে যদি আমরা আলফা বিটা গামার মান আলাদা করে বের করতে পারি তাহলে সেটা হচ্ছে সৃজক। তো সৃজক গেছে, এবার আসতেছে বৃত্তি। তো বৃত্তিটা দুইভাবে বের করা যায়, সমীকরণ থেকে আলফা বিটা গামার মান বের করা গেলে ওইটাই ভিত্তি হবে, অথবা আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতেও ভিত্তিটা বের করতে পারি। ধরো আমরা এরকম যে সমীকরণ থাকবে ওটাকে ইচালন পদ্ধতির মাধ্যমে এরকম করে বের করব। বের করার পরে যদি দেখি যে আমাদের প্রথম দুইটা সারি হচ্ছে অশূন্য সারি, হ্যাঁ, কিন্তু লাস্টের সারিটা হচ্ছে শূন্য সারি, অর্থাৎ এখানে যে সারির সবগুলা উপাদান শূন্য সেটা হচ্ছে অশূন্য সারি। ধরো এখানের মধ্যে দুইটা উপাদান আছে 0 আর একটা উপাদান আছে 1, যেহেতু 1টা অশূন্য তো ওই জন্য ওইটা পুরাটাই অশূন্য সারি হবে। তো শূন্য সারি কোনটা, শূন্য সারি হচ্ছে যে সারির প্রত্যেকটা উপাদান শূন্য সেটা হচ্ছে শূন্য সারি। তো আমরা এখানের মধ্যে যদি ম্যাট্রিক্স পদ্ধতিতে একদম লাস্টে দিয়ে এসে ইচালন পদ্ধতির লাস্টে পর্যায়ে যদি দেখি যে একটা সারির প্রত্যেকটা উপাদান শূন্য তাহলে সেটা হচ্ছে আমাদের শূন্য সারি। তো আমরা শূন্য সারি বাদ দিয়ে অশূন্য সারি কাউন্ট করব। তো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে যদি আমাদের বলে ভিত্তি কত তাহলে আমরা এরকম ম্যাট্রিক্স পদ্ধতিতেও বের করতে পারবো, সমীকরণ থেকে আলফা বিটা গামার মান বের করার মাধ্যমেও বের করতে পারবো। তো আমরা এরকম ম্যাট্রিক্স পদ্ধতিতে কেমনে বের করে, যদি আমরা ইচালন পদ্ধতি করার পর দেখি যে শূন্য সারি আসছে তাহলে আমরা শূন্য সারিটাকে বাদ দিব, তাহলে আমাদের এখানে অশূন্য সারি দুইটা, ওই জন্য ভিত্তি হচ্ছে এই দুইটা।
তো মাত্রার ক্ষেত্রেও সেম, মাত্রাকে ডাইমেনশন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সংক্ষেপে ডিম দ্বারা প্রকাশ করা হয়, একে ডিআইএম। ডাইমেনশন অর্থ হচ্ছে মাত্রা, তো এটাকে প্রথম 3টা অক্ষর যেটা আছে এরকম ডিম, এই ডিম দিয়েই প্রকাশ করে। তোমরা মাত্রার ক্ষেত্রেও কি দেখবো, আমরা যদি ম্যাট্রিক্সের কথা বিবেচনা করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 0 0 0, এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অশূন্য সারি, আর এটা হচ্ছে কি আমাদের শূন্য সারি। তা আমরা যখন মাত্রা নির্ণয় করব তখন আমরা কি করব, তখন আমরা শূন্য সারি বাদ দিব ও শূন্য সারি কাউন্ট করব। এখানে অশূন্য সারির উপাদান দুইটার জন্য আমরা কি লিখব, ডাইমেনশন বা মাত্রা 2। হ্যাঁ, তো এটা হচ্ছে সংক্ষেপে সৃজক ভিত্তি মাত্রার অল্প কিছু বেসিক। আমরা করার সময় ভিতরে আরও কিছু লাগলে সেটাও দিয়ে দিব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সৃজক ভিত্তি মাত্রা। তো আমরা যদি আলফা বিটা গামার মান আলাদা করে বের করতে পারি সেটা হচ্ছে সৃজক। তারপর হচ্ছে ভিত্তির ক্ষেত্রে ভিত্তি দুইভাবে বের করা যায়, সমীকরণ থেকে আলফা বিটা গামার মান বের করা গেলে ওইটাই আমাদের ভিত্তি, অথবা ম্যাট্রিক্স পদ্ধতিতে যদি এরকম করে বের করি ইচালন পদ্ধতির মাধ্যমে, তাহলে যেটা শূন্য সারি আছে শূন্য সারি আমরা কাউন্ট করব না, শূন্য সারি বাদ, তাহলে অশূন্য সারি হচ্ছে এই দুইটা। তো ওই দুইটাই হচ্ছে আমাদের ভিত্তি। ভিত্তিকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তো ভিত্তি আর মাত্রা প্রায় সেম, কাছাকাছি। তো আমরা যদি দেখি যে ভিত্তি যতটা হবে মাত্রাও হবে ততটা। তো এখানে ভিত্তি যদি 3টা হতো, এখানে ভিত্তি কয়টা, এখানে ভিত্তি আছে 2টা, 1টা 2টা, তো ওই জন্য এটার মাত্রাও 2। যদি এখানে ভিত্তি যদি 1টা 2টা 3টা হতো তাহলে এটার মাত্রা হতো 3। তো ডাইমেনশন বা মাত্রার ক্ষেত্রেও সেম, ভিত্তিটাও সেম, যে আমরা অশূন্য সারি কাউন্ট করব, শূন্য সারি কাউন্ট করব না। আমরা এখানে ডাইমেনশন বা মাত্রার ক্ষেত্রেও দেখতেছি যে আমাদের অশূন্য সারি 2টা, তো জন্য মাত্রা হচ্ছে 2, শূন্য সারি বাদ দিব। তো এবার আমরা ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 7। আমাদের এক্সাম্পল নাম্বার 7-এ বলছে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R³ এর ভিত্তি। সরি, এটা R³ না, এটা হচ্ছে R3। হ্যাঁ, এখানে যদি এরকম আর এর উপর যদি 2 থাকে এটাকে আমরা R2 বলবো, এটা হচ্ছে আমাদের R3, এটা হচ্ছে আমাদের R4। হ্যাঁ, এখানে একটা দাগ হবে, R2 R3 R4, এটা আমি ভুলে R³ বলছিলাম, R³ বলে না এগুলাকে, R2 R3 R4। আমাদের প্রশ্ন হচ্ছে দেখাও যে নিচের ভেক্টর সেটটি R³ এর ভিত্তি। তো আমরা প্রথমে লিখব সলিউশন। ম্যাথটা কেমনে করে, আমরা ওই সূত্রটা লিখব। আমরা লিখব মনে করি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু abc। আমরা আমাদের 5-এর বিয়ের ক্ষেত্রে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু u ধরতাম, তবে এখানে আমরা abc ধরবো। এগুলো আমরা প্রথমে দেখছি। হ্যাঁ, যেখানে পরিচয়টা আমরা দিয়ে নিব, আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং abc হচ্ছে ভেক্টর, abc বিলংস টু R³ বা রিয়েল নাম্বার। তাহলে আমরা এখানে যে সূত্রটা লিখছি ওটা আরেকবার লিখব, আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু abc। এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো আলফাটা আলফার জায়গায় থাকবে, এখানে প্রথমটাকে আমরা কি ধরবো, প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে আমরা u3 ধরবো। তো u1 এর জায়গায় বসাবো 1 0 0, u2 এর জায়গায় বসাবো 0 1 0, u3 জায়গায় বসাবো 0 0 1 ইজ ইকাল টু abc। তো এবার আমরা এখানে এটা গুণ করে দিব, আলফার সাথে 1 গুণ করলে আলফা 0 0 0 বিটা 0, তারপরে হচ্ছে 0 0 গামা। এগুলো আসলে কেমনে গুণ করে, এগুলো আমরা আমাদের 5-এর বিয়ের চ্যাপ্টারে দেখাইছিলাম। 5-এর বি আর 5-এর সি প্রায় সেম। তো আমরা এখানে সবগুলার প্রথম উপাদান একবার যোগ করব, তারপরে সবগুলার দ্বিতীয় উপাদান যোগ করব, তারপরে হচ্ছে সবগুলা তৃতীয় উপাদান যোগ করব। তাহলে আমরা যদি সবগুলার প্রথম উপাদান যোগ করি তাহলে এটা কিরকম দাঁড়ায়, আলফা প্লাস 0 প্লাস 0, দ্বিতীয় উপাদান যোগ করলে 0 প্লাস বিটা প্লাস 0, তৃতীয় উপাদান যোগ করলে 0 প্লাস 0 প্লাস গামা। এটা ইজ ইকাল টু আমরা abc লিখব। তারপর আমরা এখানে প্রথম উপাদান ইজ ইকাল টু প্রথম উপাদান লিখব, প্রথমটা ইজ ইকাল টু প্রথমটা, দ্বিতীয়টা ইজ ইকাল টু দ্বিতীয়টা, তৃতীয়টা ইজ ইকাল টু তৃতীয়টা।
তাহলে আমরা কি লিখব, আমরা এখানে পাচ্ছি শুধু আলফা, তাহলে আমরা লিখব আলফা ইজ ইকাল টু এ। এখানে পাচ্ছি আমরা বিটা, বিটা ইজ ইকাল টু হচ্ছে বি। এখানে আমরা কি পাচ্ছি গামা, গামা ইজ ইকাল টু পাচ্ছি সি। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে যদি আলফা, যে আমাদের যে ভেক্টরগুলো দেওয়া থাকবে ওই ভেক্টরগুলো থেকে যদি আমরা আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করতে পারি তবে সেটা হবে আর কিউবের ভিত্তি। তো এটা এখানে যেটা আছে, হ্যাঁ আমরা এখানে যেখানে u1 u2 u3 মানগুলো বসাইছি ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তো আমরা এখানে আলাদা আলাদা করে পাইছি মান, আলফার মান হচ্ছে এ, বিটার মান হচ্ছে বি, গামার মান হচ্ছে সি। তাহলে আমরা লিখবো 1 নং হতে পাই, আমরা 1 নং যেটা এখানে আছে ওটা এদিকে আরেকবার লিখবো, আলফা 1 0 0, বিটা 0 1 0, গামা 0 0 1 ইজ ইকাল টু এ বি সি। এদিকের ফিনিশিংটা কেমনে দেয় আমি দেখাই দিব। লাস্টের লাইনটা এরকম করে লিখে তো আলফার জায়গায় উপাদানটা বসাই দিব, আলফা ইজ ইকাল টু এ 1 0 0, বিটা ইজ ইকাল টু বি 0 1 0, তারপরে গামা ইজ ইকাল টু সি 0 0 1 ইজ ইকাল টু এ বি সি। তো আমরা এখানে কমা দিয়ে নিব। তাহলে আমরা লিখবো সুতরাং এই জিনিসটার মান হচ্ছে আর কিউব, তাহলে আমরা লিখবো আর কিউব ইজ ইকাল টু R3 is equal to L into 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের এক্সাম্পল 7 এর মধ্যে কি বলছিল, আমাদের এক্সাম্পল 7 এর মধ্যে বলছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। হ্যাঁ, তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভেক্টর সেট দেওয়া আছে। তো ম্যাথটা আমরা কেমনে করছি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু, আমরা আগে ইউ লিখতাম তবে আমরা এই চ্যাপ্টারে ইউ এর জায়গায় এবিসি লিখবো। তো এটা হচ্ছে আমাদের সূত্র, ওই সূত্রের পরিচয়টা আমরা দিছি, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, তারপরে হচ্ছে u1 u2 u3 এগুলো হচ্ছে ভেক্টর। তো সেগুলোর জায়গায় আমরা এখানে লিখছি এবিসি বিলংস টু R3 বা রিয়েল নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা সূত্রটা লিখছি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু এবিসি, তো ওটা আমরা এদিকে লিখছি। লেখার পরে প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে u3 এরকম করে আমরা লিখছি। লেখার পরে এখানে আলফার সাথে 3টা গুণ দিছি, বিটার সাথে 3টা আর গামার সাথে 3টা গুণ দিছি। গুণ দেওয়ার পরে সবগুলোর প্রথম উপাদান যোগ করে এদিকে লিখছি, সেকেন্ড উপাদান যোগ করে এদিকে লিখছি, থার্ড উপাদান যোগ করে এদিকে লিখছি, আর এটা যেমন আছে তেমন আছে। তো এখানে প্রথমটা ইজ ইকাল টু প্রথমটা হবে, দ্বিতীয়টা ইজ ইকাল টু দ্বিতীয়টা, তৃতীয়টা ইজ ইকাল টু তৃতীয়টা। তো আমরা এখানে আলফা বিটা গামার আলাদা আলাদা মান পাইছি। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণের মধ্যে বসাইছি, বসানোর পর আমরা এরকম করে ফিনিশিংটা দিব। আমাদের প্রশ্নের মধ্যে বলছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। হ্যাঁ, তো আমরা জানি যদি আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যায় সেটা হচ্ছে R3। তো আমরা এখানের মধ্যে দেখছি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে, তো ওই জন্য আমরা লিখছি যে এটা হচ্ছে R3 এর ভিত্তি। এটা এরকম করে লিখি। আশা করি বুঝতে পারছেন।